এগুলো সে মনে রাখবে। ঈদের দিনে নতুন বিয়ে হয়েছে, ঈদের দিনে বৌমা ঘুমাচ্ছে, শাশুড়ি এসব যদি ওই ক্ষীর সিমিটা করে নিত, সব কিছু করে নিত, আর বৌমা ঘুম থেকে উঠেছে দেরি করে, বৌমাকে তো মা আজকে তোকে কাজ করতে হয় না, আমি করে দিচ্ছি। মা বলে যখন ডাকতো সে খুশি হয়ে যেত যে আমার মা বলে খুব ভালো। এখানে ঘুম ভাঙেনি, বেলা 8টায় ঘুম ভেঙেছে, ব্যাস এমন করলে তার ঈদ কপালে। শুধু তাই না, তা তোর মা যা বলেছে তুই কিছু বল, তার সান্ত্বনা দে। এই ও বুড়ো মানুষ, ও তো 2 দিন পর মরে যাবে, ও কদিন থাকবে, তুই থাকবি, এই সব তো তোর জয় হবে। ও তা না করে এই কিলিয়ে ঠান্ডা করে দেবো, এদিকে মায়ের জ্বলন, ওদিকে স্বামীর জ্বলন, এবার চুপ করে গিয়ে কাঁদ, ভাত আর গালে ওঠে না। আর যদি ওই শাশুড়িটা যদি ডাকতো প্রতি কথায় মা মা বলে, আমি পরামর্শ দিই শাশুড়িদেরকে, আপনি যেমন নিজের মেয়েকে মেয়ে মনে করেন, বৌমাদেরকেও মেয়ে মনে করবেন। আপনি আমার পরামর্শটা শুনুন, প্রতি কথায় তাকে বলবেন, খালেদা কি ওই পুকুর পাড় থেকে জামাটা আনো তো মা, খালেদা এই ভাতটা চাপাও না মা, খালেদা ওই উঠানটা একটু ঝাড় দাও না মা। প্রতি কথায় মা বলে ডাকবেন। ও তখন মনে মনে করবে কাজ বলে বলুক, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু মা বলে ডাকে, খুব ভালোবাসে। তা না করে ওই মুখ যদি বেঁকান আর যদি পিছনে কিটির কিটির করেন, ভাত আপনি জীবনে পাবেন না। ভাতের পরে পান্তাও দেবে না, ভাতও দেবে না। এটা আপনার ভুল। নিজের মেয়েটাকে মেয়ে মনে করেন, আর পরের মেয়েটা কি চাকর, সে কাজ করে আর আপনি চুপে বসে আছেন, পানা দিয়ে খাচ্ছেন, সব কাজ সে করবে, আপনি ঘুরে বেড়াচ্ছেন। আর আপনার মেয়েটা যদি আসে, ওহ তোকে করতে হয় না, আমি করছি। আর একটি কথা শুনুন, যখন আপনার বিবির আপনার যখন মেয়েটা বাচ্চা হতে আসলো, গর্ভে পেটে বাচ্চা আসলো, আপনি সব দেখভাল করছেন, পরে সব করছেন। আর যখন বৌমার পেটে বাচ্চা আছে কি করেন? মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। কেন আপনি মা হতে পারলেন না? হ্যাঁ, ছি 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 ছি, এটা তো আপনার খারাপই, তো আপনার কমই। আপনি কই মায়ের মতো তাকে সম্মান করতে পারলেন না, তাকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, সে আপনাকে ভালোবাসা দিবে কেন জানেন? আপনার মধ্যে কোরআন নেই, আর মরণের সময় পাশে কেউ থাকবে না। অয়ামুতু জালাসা, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এমন ব্যবহার করেছেন, কেউ ভাতও দেয় না, কেউ ডাকেও না, কেউ দুটো খেতেও বলে না, জামা কাপড় ঠিক নেই, কেউ বলছে মরে না কেন, কবে মরবে, মৃত্যু আর আসে না। অপদস্থ হয়ে এই দুনিয়া জমিন থেকে চলে যাবে। এজন্য সে মায়ের ছেড়ে এসেছে আপনার বাড়ি। যখন তুমি ওকে কষ্ট দিবে, বড় ছোট কথা বলবে, তখন সে মনে করবে আমার মা যদি হতো আমাকে এমন কথা সে বলতো। এই জন্য আমার প্রত্যেকে আমল করতে হবে।